আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজ এমন এক অধ্যায়ে প্রবেশ করা যাক যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করে আসছে। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং বিশ্বাস, আত্মত্যাগ আর ভালোবাসার এক সত্যিকারের মহাকাব্যিক আখ্যান। একবার ভাবুন তো, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কেউ কি এতটা শান্ত থাকতে পারে? আজ আমরা এমন এক সাহাবীর গল্প জানব যার অটল ঈমান দেখে খুদ আরশ কেঁপে উঠেছিল। সত্যি বলতে, যখন নিশ্চিত মৃত্যু একদম শিওরে দাঁড়িয়ে, তখন একজন মানুষের মনের অবস্থা ঠিক কতটা প্রশান্ত হতে পারে তা ভাবলে অবাক হতে হয়। তো চলুন শুরুতেই দেখে নিই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার এই অবিচল ঈমানের গল্পটা আসলে কেমন ছিল। মক্কার কুরাইশরা হজরত হোবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেলে। বুঝতেই পারছেন, তৎকালীন আরবের সবচেয়ে শক্তিশালী এবং নিষ্ঠুর শত্রুদের হাতে তিনি আটকা পড়েছিলেন। তার একমাত্র অপরাধ কী ছিল জানেন? তিনি ইসলামের পথে সত্যের ওপর একদম অবিচল ছিলেন। আর ঠিক এই অটল অবস্থানের কারণেই কুরাইশরা তাকে সবার সামনে জনসম্মুখে শহীদ করার এক নির্মম সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর আসে মরুভূমির কারাগারে ঘটা এক অলৌকিক ঘটনার অধ্যায়। এখানে একটা দারুণ বৈপরীত্য খেয়াল করুন। একদিকে মরুভূমির সেই শুষ্ক ক্ষমাহীন কারাগারের নিষ্ঠুর বাস্তবতা, যেখানে এক ফোঁটা পানি বা সামান্য খাবারের দেখা পাওয়াটাও আক্ষরিক অর্থেই অসম্ভব। আর ঠিক তার পাশে সম্পূর্ণ বিপরীত একটা দৃশ্য। বন্দী অবস্থায় তার হাতে শোভা পাচ্ছে একদম তাজা আঙুরের থোকা। একবার ভাবুন, খা খা মরুভূমির বুকে, তাও আবার এমন এক অসময়ে কোথা থেকে এলো এই তাজা ফল? আসলে ইতিহাস কিন্তু খুব স্পষ্টভাবে সাক্ষ্য দেয় যে এই অসময়ের ফল কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে তার এই প্রিয় একনিষ্ঠ বান্দার জন্য সরাসরি এক বিশেষ নেয়ামত। মানে চরম নিঃসঙ্গতার বন্দিদশার ওই গভীর অন্ধকারেও আল্লাহ যে তার বান্দাকে ভুলে যাননি, বরং তার সুরক্ষায় অলৌকিক ব্যবস্থা করে রেখেছেন, এই ঘটনা তারই এক উজ্জ্বল প্রমাণ। এবার আমরা চলে যাচ্ছি ফাঁসির মঞ্চে, তার পড়া সেই শেষ নামাজের বর্ণনায়। ঘটনাগুলো কিভাবে এগোচ্ছে একটু খেয়াল করুন। প্রথম ধাপে তাকে ফাঁসির মঞ্চে আনা হলো, আর প্রাচীন প্রথা অনুযায়ী তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হলো। দ্বিতীয় ধাপে দেখুন, অবাক করার মতো বিষয় হল, কোনো বিলাপ বা প্রাণভিক্ষা নয়, তিনি অত্যন্ত শান্তভাবে শুধু 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন। আর তৃতীয় ধাপে তিনি খুব দ্রুত কিন্তু অভাবনীয় একাগ্রতার সাথে সেই নামাজ সম্পন্ন করলেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এমন প্রশান্তি সত্যি ভাবা যায় না। নামাজ শেষ করে তিনি উপস্থিত খাতকদের উদ্দেশ্যে এমন একটা কথা বলেন যা আজও অমর হয়ে আছে। তিনি বলেছিলেন, আমি নামাজ আরও দীর্ঘ করতাম, কিন্তু তোমরা হয়তো ভাবতে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি। এ একটা কথা চমৎকারভাবে পরিষ্কার করে দেয় যে আসন্ন মৃত্যুদণ্ড নিয়ে তার ভেতরে বিন্দু মাত্র কোনো ভয় বা আক্ষেপ ছিল না। তার একমাত্র চিন্তা ছিল তার রবের সন্তুষ্টি। আর এখান থেকেই শুরু হয় আমাদের পরের অংশ, নবীজির প্রতি তার শর্তহীন ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। মৃত্যুর ঠিক আগে, একদম চরম উত্তেজনার মুহূর্তে, কাফেররা তাকে একটা মারাত্মক কটূক্তি ছুড়ে দেয়। তারা বলে, তুমি কি চাও তোমার জায়গায় এখন মোহাম্মদ থাকুক আর তুমি তোমার পরিবারের সাথে শান্তিতে থাকো? একবার ভেবে দেখুন কতটা বিষোদ্গার আর হীনমন্যতা লুকিয়েছিল এই প্রশ্নে। তারা ভেবেছিল মৃত্যুর ভয়ে তিনি হয়তো ভেঙে পড়বেন আর নিজের প্রাণের বিনিময়ে নবীজিকে নিয়ে আপোস করে বসবেন। কিন্তু এই জঘন্য প্রশ্নের জবাবে তিনি যা বলেছিলেন তা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে খোদাই হয়ে আছে। তিনি সিংহের মতো গর্জে উঠে বলেন, আল্লাহর কসম, আমার জান চলে যাক সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটবে এটাও আমি সহ্য করতে পারব না। সত্যি বলতে এই একটা মাত্র বাক্যই তার অগাধ প্রেমের সবচেয়ে বড় দলিল। নিজের জীবনের চেয়েও নবীজির প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসাই তাকে কিংবদন্তি করে তুলেছে। সবশেষে চলুন দেখে নিই এই পুরো ঘটনা থেকে আমরা চূড়ান্ত কী শিক্ষা পেতে পারি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল, প্রথমত, আল্লাহর ওপর যখন কারো পূর্ণ ভরসা থাকে তখন তা যে কোনো পরিস্থিতিতে গভীর প্রশান্তি আর অলৌকিক সাহায্য নিয়ে আসে। দ্বিতীয়ত, নবীজির প্রতি সত্যিকারের অবিচল ভালোবাসা পরিবারের মায়াসহ জাগতিক সবকিছুকে ছাপিয়ে যায়। আর তৃতীয়ত, ঈমান যখন পরিপূর্ণ হয় তখন মৃত্যুর মতো চরম আতঙ্কের বিষয়টিকেও অবিশ্বাস্যভাবে সহজ মনে হয়।
এগুলো শুধু অতীত ইতিহাস নয়, বরং সব সময়ের জন্যই এক অমোঘ সত্য। আজকের এই আয়োজনের শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত আর কঠিন পরীক্ষার মুখোমুখি হলে কোন সে বিশ্বাস বা নোঙ্গর যা আমাদের সকল ভয়কে জয় করে অবিচল শক্তি যোগায়? হজরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর এই মহাকাব্যিক আত্মত্যাগ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে নবীজির প্রতি ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসা থাকলে মৃত্যুও অবিশ্বাস্যভাবে সহজ হয়ে যায়। সত্যিকারে বিশ্বাস আর ভালোবাসার আসলে কোনো মৃত্যু নেই। আজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।